করেছো। নমস্কার বন্ধুরা, আমি ভূষণ আর আপনারা দেখছেন ছাদ বাগান। আজকে বেলঘরিয়ায়, এটা কি মোড় বলে, মাঝেরহাটি মোড়। মাঝেরহাটি মোড়ে এক নার্সারিতে এসেছি। হ্যাঁ, রুটস রুটস নার্সারি, রুটস রুটস নার্সারিতে এসেছি। তো বেশ কিছু আমের কলম আমি বেঁধেছি। আর এখন এই দাদাদের রিকোয়েস্টে আমি কিছু বোগেনভেলিয়া গাছের কলম করা দেখাচ্ছি। ওনারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে বোগেনভেলিয়া গাছের মাল্টি গ্রাফটিং কীভাবে করা হয়, তো সেটাকেই আজকে ওনাদেরকে করে দেখাবো। তো বন্ধুরা, আপনারাও দেখুন কীভাবে করছি। সর্বপ্রথম যেই গাছটা মাল্টি গ্রাফটিং করবেন, এরকম ডালপালাযুক্ত গাছ আপনারা প্রথমে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর বেশ কিছু ডাল আপনাদের লক্ষ্য করতে হবে, যেমন এই ডালগুলো ম্যাচিওর, এই ডালগুলো ম্যাচিওর। যেই ডালগুলো ম্যাচিওর হয়েছে সেই ডালগুলোতেই আপনারা গ্রাফটিংটা করতে পারবেন। তো অলরেডি আমি দুটো বেঁধে ফেলেছি ভিডিও শুরু করার আগে। তো এবার আমি আরেকটা যেটা গ্রাফটিং করব সেটাকেই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে সায়নটা নিয়েছি, এই সায়নটা নিয়েছি, দেখুন কতগুলো চোখ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো আমি পাঁচটা নেব না, জাস্ট আমার দুটো নিলেই এনাফ। এটা এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। এবার এই যে যেখানটায় চোখ দেখতে পাচ্ছেন, সেই চোখগুলোর থেকে আমাকে এই ডালগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। খুব সাবধানে কাটতে হবে, যাতে এই যে চোখগুলো আছে চোখগুলো ক্ষতি না হয়। কেটে নিয়েছি, এখানে একটা আছে। এবার এটাকে জাস্ট আমি একটুখানি ছুলবো। এই দেখুন, ছুলে নিয়েছি, উল্টো পিঠে এতটাই। এরপর যেই ডালটাতে আমি গ্রাফটিং করব, সেই ডালটাতে জাস্ট চামড়াটুকু আমি ছাড়াবো। এই দেখুন, জাস্ট চামড়াটুকু আমি ছাড়িয়েছি। এটা ধারালো ছুরি নিতে হবে, ভোঁতা ছুরি নিলে হবে না, এখান থেকে আঁশ উঠে গেলে কোনোভাবেই হবে না। এবার এটাকে এখানে বসিয়ে এরকম পাতলা সরু প্লাস্টিক আপনারা বাজার থেকেও কিনে নিতে পারবেন, এগুলো গ্রাফটিং টেপ বলে। তো আমি টেপ নয়, এটা বড় রোল কাগজ থেকে এটা কেটে গেছি, প্লাস্টিক থেকে। এবার এটাকে পেঁচাতে হবে। এটা কিভাবে পেঁচাচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই পেঁচানোর কাছেই কায়দা আছে। খুব ভালোভাবে এটাকে পেঁচাতে হবে। এই জায়গাটা একটু টাইট রাখতে হবে, টাইট না রাখলে এটা জার্মিনেশন হবে না। এবার এই যে পেঁচাচ্ছেন, এই যে চোখ দুটো আছে, চোখটা ছেড়ে রাখতে হবে। এই দেখুন, দুটো চোখ ছেড়ে রাখুন। এবার বাকি যে অংশটা আছে এটাকে আপনাকে টেনে লম্বা করে এই গোড়ায় এনে আপনাকে এটা বেঁধে দিতে হবে। কমপ্লিট এইভাবে। তো বন্ধুরা, দেখলেন কিভাবে এটাকে গ্রাফটিং করলাম। অলরেডি দুটো ভিডিও করার আগে গ্রাফটিং করেছি, আর এটা থার্ড গ্রাফটিং। এইভাবে ঠিক গ্রাফটিং করতে হবে। এবার এটার উপরে প্লাস্টিক আপনারা মুড়ে দিতে হবে, প্লাস্টিক না মুড়লে এটা জার্মিনেশন হবে না। এই দেখুন, এটা হচ্ছে গ্রাফটিং কভার। এটা যেহেতু বড় আছে, আমি যদি এটাকে লাগাই অনেকটাই বড় হয়ে যাবে, যার কারণে এটাকে মাপ মতো একটু কেটে নিতে হবে। আমি একটা দেখাচ্ছি। এটাকে এইভাবে পেঁচিয়ে এখানে টাইট করতে হবে।
যাতে বাইরের এয়ারটা না ঢোকে। এটা খোলার টাইম হচ্ছে যখন এখান দিয়ে পাতা ছেড়ে দেবে তখন এটা খুলে দিতে হবে। আর এটা এই অবস্থায় বেঁধে এটাকে ছাওয়ায় রাখতে হবে যতক্ষণ না এর পাতা বেরোচ্ছে। এই একটা যেরকম কভার দিলাম বাকি তিনটেতেও সেম কভার দিতে হবে। তো বন্ধুরা এই দেখলেন কিভাবে গ্রাফটিং করছি। এই ধরনের গ্রাফটিং এর ভিডিও বা বিভিন্ন ফুল ও ফলের গাছের ভিডিও যদি আপনারা এরকম দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। আবার